পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা মানুষের তৈরি, কিন্তু সেগুলোর ভেতরে বাস করে স্বয়ং শয়তান। আপনি কি জানেন, আমেরিকাতে একটি মিউজিয়ামের কাচের বক্সে আজও বন্দি আছে এমন একটি পুতুল যার গায়ে লেখা ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং অভিশপ্ত পুতুল অ্যানাবেলের আসল কাহিনী। এমন এক কাহিনী যা শুনলে আপনার নিজের ঘরের পুতুলটির দিকে তাকাতেও ভয় লাগবে। আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝবেন কেন সুন্দর জিনিসের আড়ালেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে। ভিডিওটি শুরু করার আগে একটি সতর্কবার্তা: যাদের হার্ট দুর্বল তারা এখনই ভিডিওটি বন্ধ করে দিন, আর যারা সত্যিকার অর্থে ভয়কে জয় করতে চান তারা ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন রেডি, কারণ আজকের গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা এমনই সভ্য মহর্ষ কাহিনী নিয়ে আসি। চলুন অন্ধকারের দরজায় কড়া নাড়া যাক। গল্পের শুরুটা হয় 1967 সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকাতে। জন এবং মিয়া একটি সুখী দম্পতি। মিয়া অধ্যসত্ত্বা এবং তার পুতুলের প্রতি অদ্ভুত এক শখ ছিল। তার স্বামী জন তাকে উপহার দেয় একটি দুষ্প্রাপ্য ভিনটেজ পুতুল। সাদা ড্রেস, সুন্দর হাসি, কিন্তু পুতুলটির চোখের দিকে তাকালে কেমন যেন এক অস্বস্তি কাজ করে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এক রাতে তাদের পাশের বাসা থেকে ভেসে আসে এক মর্মান্তিক চিৎকার। জন এবং মিয়া দুজনেই দেখতে পায় তাদের প্রতিবেশীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিরা আর কেউ নয়, একটি শয়তানি কাল্ট বা সম্প্রদায়ের সদস্য। পালানোর সময় খুনিরা মিয়ার ঘরে ঢুকে পড়ে। এক রক্তক্ষয়ী ধস্তাধস্তির পর পুলিশ এসে এক মহিলা হামলাকারীকে গুলি করে। মহিলাটি মারা যায় সেই নতুন পুতুলটিকে কোলে নিয়ে। তার নাম ছিল অ্যানাবেল হিঙ্গিস। মৃত্যুর সময় তার শরীর থেকে ঝরছিল রক্ত, যা গড়িয়ে পড়ে সেই সুন্দর পুতুলটির চোখে। আর ঠিক সেই মুহূর্তেই একটি নিষ্পাপ পুতুল পরিণত হয় এক জীবন্ত অভিশাপে। অ্যানাবেল মারা গেছে ঠিকই, কিন্তু সে তার অতৃপ্ত আত্মাকে রেখে গেছে ওই পুতুলটির ভেতরে। সেই ঘটনার পর জন এবং মিয়া ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা জানত না ঠিকানা বদলালেও অভিশাপ বদলায় না। নতুন ফ্ল্যাটে আসার সময় মিয়া সেই পুতুলটিকে ফেলে দিয়েছিল, কিন্তু প্যাকিং খোলার সময় সে অবাক হয়ে যায়। সেই রক্তমাখা পুতুলটি তাদের সাথে নতুন বাসায় চলে এসেছে। এরপর শুরু হয় আসল খেলা। মিয়া লক্ষ্য করে পুতুলটি তার জায়গা পরিবর্তন করেছে, কখনো সোফায়, কখনো বাচ্চার বিছানায়। ঘরে শোনা যায় অদ্ভুত পায়ের শব্দ। সেলাই মেশিন নিজে নিজেই চলতে শুরু করে। মিয়া বুঝতে পারে এই ঘরে তারা দুজন ছাড়াও তৃতীয় কেউ আছে, এমন কেউ যার শরীর নেই কিন্তু খিদে আছে। একদিন মিয়া দেখে পুতুলটি শূন্যে ভাসছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো সিংহওয়ালা শয়তান। এই শয়তানটি পুতুলটিকে নিয়ন্ত্রণ করছে না, বরং পুতুলটি হলো এই জগতে আসার জন্য শয়তানের একটি দরজা মাত্র। ভয় পেয়ে মিয়া চার্চের ফাদার পেরেজকে ডেকে আনে। ফাদার পুতুলটিকে চার্চে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চার্চের দরজায় পৌঁছানোর আগেই এক অদৃশ্য শক্তি তাকে এমনভাবে আঘাত করে যে তিনি মৃত্যুর দুয়ারে পৌঁছে যান। হাসপাতালে জ্ঞান ফেরার পর ফাদার মিয়াকে একটি ভয়াবহ সত্য জানান। ওরা পুতুল চায় না মিয়া, ওরা চায় একটি জীবন্ত আত্মা। শয়তানটি মিয়ার সদ্যজাত বাচ্চা লিয়ার আত্মাকে দখল করতে চায়। ফাইনাল রাতে শুরু হয় এক ভয়ানক তাণ্ডব। শয়তান মিয়ার বাচ্চার উপর হামলা করে। মিয়া তার বাচ্চাকে বাঁচাতে নিজের প্রাণ দিতে প্রস্তুত হয়। সে জানালা দিয়ে লাফ দিতে চায় যাতে তার আত্মার বিনিময়ে তার বাচ্চা বেঁচে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিয়ার বান্ধবী ইভলিন তাকে থামিয়ে দেয়। ইভলিন, যে তার নিজের সন্তানকে হারিয়েছিল, সে মিয়ার বাচ্চার জন্য নিজেকে উৎসর্গ করে। ইভলিন সেই পুতুলটি নিয়ে জানালা দিয়ে
নিচে ঝাঁপ দেয়। সবকিছু শান্ত হয়ে যায়, কিন্তু পুলিশ যখন নিচে ইফলিনের লাশ উদ্ধার করতে যায়, অদ্ভুতভাবে সেখানে কোনো পুতুল ছিল না। তাহলে পুতুলটি গেল কোথায়? সিনেমার শেষে দেখা যায় পুতুলটি একটি অ্যান্টিক শপে বসে আছে, আর একজন মহিলা তার মেয়ের জন্য সেটি কিনছেন। এর মানে অভিশাপ শেষ হয়নি, এটি কেবল হাত পতন হয়েছে। বন্ধুরা, সিনেমার এই পুতুলটি দেখতে ভয়ঙ্কর হলেও বাস্তবের অ্যানাবেল পুতুলটি দেখতে একদম সাধারণ একটি ট্র্যাজেডি অ্যান্ড ডল। কিন্তু অ্যাড এবং লরেন ওয়ারেন দম্পতি এটাকে একটি পবিত্র কাচের বাক্সে বন্দি করে রেখেছিলেন, যাতে শয়তানটি বেরিয়ে আসতে না পারে। আপনার কি মনে হয়, পুতুলের ভেতরে কি সত্যি জিন বা আত্মা ভর করতে পারে, নাকি পুরোটাই আমাদের মনের ভুল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আজ রাতে ঘুমাতে না পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।